আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে আমরা একটা বিশেষ সেল পোস্ট নিয়ে হাজির হয়েছি একটা বিশেষ জায়গায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি বন্ধু এগ্রো ফার্ম। দেখছিলেন এটা লোকেশনটা না বললেই নয়, কাঁঠালবাড়িয়া গ্রাম, দুর্গাপুর উপজেলা, রাজশাহী জেলা। সুপ্রিয় ভিউয়ার্স, দুর্গাপুর উপজেলা থেকে সামান্য 1-2 কিলোমিটার সামনে এগিয়ে এসে কাঁঠালবাড়িয়া গ্রাম। সেখানে এসে আমরা বেশ কিছু কুরবানি গরু দেখতে এসেছি। আমরা আপনাদেরকে খুব শীঘ্রই খুব কিছু স্পেশাল কিছু দেখাতে চলেছি। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমাদেরকে সহায়তা করবে মুর্তজা ভাই। আমরা কথা না বাড়িয়ে খুব শীঘ্রই কিন্তু আমরা বন্ধু এগ্রো ফার্মের ভিতরে কুরবানি গরু দেখতে ঢুকবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই সপ্তাহে আপনাদেরকে বিশেষ কিছু সেল পোস্ট, বিশেষ কিছু গরুর সেল পোস্ট দেখাতে চাচ্ছি। তার মধ্যে প্রথমে আমরা চলে এসেছি মুর্তজা ভাইয়ের খামারে। খামারের লোকেশনটা বলে রাখি, কাঁঠালবাড়িয়া গ্রাম, দুর্গাপুর উপজেলা। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আমার জীবনে আমার এই ছোট্ট অভিজ্ঞতায় অনেক গরু দেখছি, কিন্তু এত সুন্দর এবং এত ওয়েটধারী গরু আমি দেখিনি। এই গরুটার লাইভ ওয়েট আছে বলছিল 650 কেজি। আমি অনেককে বলতে দেখেছি ছোট ছোট গরু অনেক বেশি ওয়েট বলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা লাইভ ওয়েট অনেক কম বলা হলো। আমার অভিজ্ঞতা থেকে আমি মনে হচ্ছে যে এটার লাইভ ওয়েট 800 কেজির ধারে কাছে হওয়ার কথা ছিল, যদি এটা বলতো তা মানাতো। আমি বাস্তবে গরু দেখছি, যার জায়গা থেকে আমি এটা বললাম, যেহেতু ওনারা মাপছে সেহেতু ঠিক আছে। তো আমি কথা বলছিলাম মুর্তজা ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম মুর্তজা ভাই, আপনি ভালো আছেন? এখানে বিক্রয় উপযোগী গরু কয়টা আছে? 8টা গরু আপনারা এই কুরবানিতে 2026 কুরবানিতে বেচবেন। তার মধ্যে এটা প্রথমটা আমরা দেখছি। আচ্ছা, আমরা একে একে 8টা গরুই দেখব। তার মধ্যে আমরা এই গরুটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। এটা দাঁতে কয়টা? তাতে পুড়ে গেছে দাঁত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গরুটা কি দাম দর কি হয়েছে? কেউ কি এর আগে দাম দিয়েছে এই বছরে? এবছরে দাম বলছে? আচ্ছা, দাম দর তো মুর্তজা ভাই, আমরা গরুটার দাম বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম। দামের বিষয়ে কি বলবেন? দাম আমার তো মোবাইলে যেটা আমি বললাম, আমাদের মোবাইল নাম্বার দিলাম, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দামটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, মানে দামটা অনলাইনে ফ্ল্যাশ করতে চাচ্ছেন না? হ্যাঁ, এই তো। মানে সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা দাম শুনতে চান তারা ভাইয়ের ফোন দিবেন। কারণ হচ্ছে অনেকে আছে এখানে ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে আবার বিক্রি করবে, এবং এটা একটা পাবলিক প্লেসে, এটা হাটে হাড়ি ভাঙা না ভাঙাই ভালো। গরুটা যেহেতু অনেক দামি গরু এবং অনেকেই অনেক স্বপ্ন নিয়ে গরুটা কিনবে। তো আমরা দামের বিষয়টা আপনার যদি কারো জানার ইচ্ছা থাকে, তাহলে মুর্তজা ভাইয়ের ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা দামটা জানতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন গরু সৌন্দর্যের দিক দিয়ে মাশাল্লাহ 10 on 10, দারুণ সুন্দর গরু। তো আমরা একে একে সবগুলো গরু দেখব। এটা আমরা প্রথম নাম্বার গরু দেখলাম, এবার চলে আসবে আমাদের 2 নাম্বার গরুটা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখাচ্ছিলাম মুর্তজা ভাইয়ের খামারের তৃতীয় গরুটা। এইটাই নাকি খামারের সবচাইতে সুদর্শন গরু। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে খামারে দেখার মতো অনেক গরু আছে। সত্যি এই গরুটা অনেক সুদর্শনধারী গরু। ভিউয়ার্স, এটার ওজন শুনলে আপনার চোখ কপালে উঠবে। এটা কিন্তু 1000-এর উপর লাইভ স্কেল আছে, এর অর্থাৎ স্কেলের ওজন 1000 কেজির উপরে, এবং হবেই না কেন। মাশাল্লাহ, কত সুন্দর গরু। দেখছিলেন গরুটা কিন্তু দুজন মিলে ধরে আছে। গরুটা কোনো মারধর করছে না, কিন্তু এটার যে অ্যাটিটিউড, মনে হচ্ছে ভয় লাগছে, আমাকে ভয় লাগছে। তবে আমি নিশ্চিত বলতে পারি এই গরুটা কাউকে মারবে না। বয়স কিন্তু পুড়ে গেছে এই গরুটার। সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটার দামটাও কিন্তু আমরা ফ্ল্যাশ করছি না। আপনারা মুর্তজা ভাইয়ের দেওয়া নাম্বারেই অবশ্যই কথা বলবেন, এবং আশা করা যায় তিনি খুব বেশি দাম বার্গেনিং করবে না, বা আপনাদের কাছে করবেন। যে যদি কোনো শৌখিন কুরবানির দেওয়ার লোক থাকে, শৌখিন গরু খুঁজছেন, তার জন্য এই গরুটা সবচাইতে বেস্ট এবং আকর্ষণীয় হতে পারে। দেখছিলেন একবারে তিল পরিমাণ কোনো খুঁত নেই, তিলোত্তমা এই গরুটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অনেক গরুর চর্ম মানে চামড়াতে সমস্যা থাকে, এই গরুটার আমি তেমনটাও দেখতে পাচ্ছি না। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা 4 নম্বর গরু হিসাবে মুর্তজা ভাইয়ের খামারে 4 নম্বর গরুটা দেখাচ্ছিলাম।
দানব আকৃতির গরু, এটার ওজন আরও বেশি। সুপ্রভিয়াস, একে একে আপনাদেরকে হেভি ওয়েটের গরুগুলো আমরা প্রেজেন্টেশন দিচ্ছি এবং সেইভাবে কিন্তু সাজানো আছে। 1100 কেজি প্লাস লাইভ ওয়েটের এই গরুটা দেখছিলেন, সত্যি একেবারে অতিকায় দানব আকৃতির। দেখছিলেন তার গেট আপ। এই গরুটা যেভাবে রাগের একটা মুড নিয়ে আছে, অ্যাটিটিউড নিয়ে আছে, দেখে ভয় লাগলেও গরু কিন্তু অনেক শান্ত, মাশাল্লাহ। দুজন মিলে কন্ট্রোল করতে পারছে। অনেক খামারে দেখি ছোট ছোট গরুকে আসলে কন্ট্রোল করা যায় না, কিন্তু এটাকে কন্ট্রোল করা যাচ্ছে। ভিউয়ার্স, 1100 কেজি প্লাস এই গরুটাও আপনারা আপনাদের কুরবানির জন্য নিতে পারেন। যারা সবচাইতে বড় গরু খুঁজছেন, আসলে এত বড় গরু কোনো আমি দেখিনি যে আসলে অ্যাকচুয়ালি কোনো ফ্রিজিয়ান জাতের গরু এত লাইভ ওয়েটের আমি গরু দেখিনি। অনেকেই বলে 1000 কেজি, কিন্তু আসলে মাপতে গিয়ে হয়ে যায় 900 কেজি। কিন্তু এখানে যেটা দেওয়া আছে সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে অথেন্টিক তথ্যটা আপনারা পাচ্ছেন, এটা নিশ্চিত থাকেন। 1100 কেজি বলছে, 1100 কেজির উপরে হবে তো নিচে হবে না। তো এটার দাম দর জানতে হলে আপনারা ওই যে মুর্তজা ভাইয়ের নাম্বারেই দাম দরটা জানবেন, অথবা সরাসরি এসে এটা দেখবেন। এটার হাইট কিন্তু 60 ইঞ্চির নিচে আছে। ঠিক আছে, এটাকে নিয়ে যান। আমরা 5 নাম্বার গরুটা দেখবো এবার। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের সেলপোস্টের মুর্তজা ভাইয়ের খামার থেকে পঞ্চম গরুটা নিয়ে হাজির হয়েছি। এটা একটা জাতে ফ্ল্যাগ বিমানের গরু, 4 দাঁত বয়স। সুপ্রিয় ভিউয়ার্স, মুর্তজা ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা 800 কেজি প্লাস লাইভ ওয়েট আছে। হবেই না কেন, দেখছিলেন কত সুন্দর তার বডি স্ট্রাকচার, যাতে গোটা দেহে কিন্তু গোস্ত দেখা যাচ্ছে, হাড় নাই, মনে হচ্ছিল যে গোস্তের পালা। এই সুন্দর ফ্ল্যাগ ভি, জায়ান্ট ফ্ল্যাগ ভিটা আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের পছন্দ হলে এই গরুটা বুকিং করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু গরু বুকিং দেওয়ার সুবিধা আছে। ঈদের আগ দিন পর্যন্ত আপনারা নিতে পারবেন, সেক্ষেত্রে খাওয়ার খরচটা অ্যাড হবে। সুপ্রিয় ভিউয়ার্স, মুর্তজা ভাই খুবই ভালো মানুষ। পরিশেষে বলতে চাই, এখানে কিন্তু গরু আছে অনেক সুন্দর সুন্দর, আপনারা এসে ভিজিট করবেন। শুধু গরু নয়, এখানে যে খাসিগুলো আছে, নজর কাড়ার মতো খাসিগুলো আছে। এবং যদি আমি এখানে এই খামারের বকনা গরুগুলো দেখাই এবং বাছুর গরুগুলো দেখাই, সত্যি সেটা আপনাকে বিমোহিত করবে। আমি যদি এখানে থেকে দেখাই, দেখছিলেন এখানে কয়েকটা বকনা আছে, ক্লাস মানের বকনা। এটা ষাঁড়, এটা ষাঁড়ের জাত, মানে এক কথায় বাছাই করা গরুগুলো এখানে রাখা আছে। দুইটি কিন্তু ক্লাস মানের বকনা। এছাড়াও কিন্তু খুব ভালো মানের গাভীগুলো আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখছিলেন কোয়ালিটি ফুল সব গাভীগুলো এখানে কালেকশন করা আছে। আপনারা কি গাভীগুলো বিক্রি করেন মুর্তজা ভাই? হ্যাঁ, গাভী এখানে সর্বোচ্চ কত লিটার দুধের রেকর্ডের গাভী আছে? 20 আছে, 17 আছে, 15 আছে। একদম এগুলো অথেন্টিক মাপ নাকি? হ্যাঁ, তারা দেখে নিতে পারে। আচ্ছা, আমরা গাভীর জন্য আলাদাভাবে অন্য সময় সেল পোস্ট করবো, তারপর কয়েকটা যদি দেখাই আমরা। এই 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 গাভীটার কয় দাঁত? এটা কি গাভী না বকনা? এটা তো গাভী মনে হচ্ছে। এটা গাভী, বাচ্চা হবে নতুন। নতুন বাচ্চা হবে, প্রথম বিয়ান। বাচ্চা হবে। আচ্ছা, তার মানে নামগুলি খুব সুন্দর। নাম বুলবুলি। বুলবুলিকে আমরা সামনে থেকে না দেখালেই নয়। মাশাআল্লাহ, বুলবুলি তো বুলবুলির মতোই চেহারা। দেখছিলেন প্রথম প্রেগনেন্ট হয়েছে, অর্থাৎ প্রথম বিয়ান। আমরা এটার দাম দরের সম্পর্কে জানাতে চাইলেও ভাই একই কথা বললো যে এটা যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভাই আলাদাভাবে আপনাদেরকে ভিডিও দিবে। অনেকগুলো গাভী আছে, মোটামুটি 5-6 পিস গাভী আমি দেখতে পাচ্ছি, তারও বেশি হবে মনে হচ্ছে যেগুলো বসে আছে। দেখছিলেন আমাদের ভাইয়ের মুর্তজা ভাইয়ের এই খামারে বাছুরের শেড আলাদা করা আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যদি ভিতরের দিকে, মাশাআল্লাহ অনেকগুলো এখানে বাছুর আছে। এগুলো সব ষাঁড় বাছুর দেখছিলেন, মাশাআল্লাহ গলা ছাড়া অবস্থায় ছোটগুলো আছে। আপনারা এখান থেকে বাছুর কালেকশন করতে পারেন। বিশেষ করে এই বাচ্চাটা কিন্তু খুব ভালো জাতের বাচ্চা, পাগুলো কি স্ট্রেট, কত সুন্দর। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিও লেন্থ না বাড়িয়ে আমরা সরাসরি ছাগলগুলো দেখতে যাব। যারা ছাগল কুরবানির জন্য ছাগল খুঁজছেন, শৌখিন ছাগল এখানে আছে। দেখছিলেন এখানে কিন্তু আর একটা ব্রাহ্মণ বেবি আমরা দেখতে পাচ্ছিলাম ছাগল দেখতে এসে। মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর হাইট এবং নাভি কম্বল দেখার মতো। দেখছিলেন মুর্তজা ভাইয়ের খামারের ছাগলগুলো দেখাচ্ছিলাম। বিশাল আকৃতির পাড়া দেখছিলেন। এই পাড়ার দাঁত কয় দাঁত?
চার দাঁত। এবং দেখছিলেন এখানে একটা আহ, বিশাল আকৃতির ফিমেল, একটা কালো এবং একটা সাদা, দুইটা ফিমেল আছে এখানে, বিশাল বিশাল বিটল। আমি তো এখানে আরো দেখছি, এই যে এখানে আরেকটা আছে, এটা কি খাসি না পাটি? বাচ্চাগুলো না দেখালেই নয়। দেখছিলেন, আমি অবশ্য ছাগলের জাতমান চিনি না, যারা যা চিনেন তারা দেখতে পাচ্ছিলেন। পাটা রাখা আছে, এগুলো কি বেচবেন, বিক্রি করে দেবেন? আচ্ছা, দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের মুর্তজা ভাইয়ের খামারের এরিয়াটা বিশাল একটা এরিয়া, আম বাগান সহকারে, চার সাইড কিন্তু তার জালি দিয়ে ঘিরা আছে। দেখতে পাচ্ছিলেন অনেক বড় জায়গা। ভিউয়ার্স, আমাদের সেলপোস্টের দ্বিতীয় গরুটা দেখছিলেন, জায়ান্ট একটা গির, 750 কেজি লাইভ ওয়েটের এই গিরটার বয়স সম্ভবত পুড়ে গেছে নাকি, বয়স পূর্ণ হয়ে গেছে। এটা যেমন হাইট তেমন তার পিঠের চুষ, দেখছিলেন পিঠের যে গজটা পর্বতসম গজ, এবং গরুটা যথেষ্ট রাগী মনে হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে মানুষ মারার মতো রাগী না। ভিউয়ার্স, দেখছিলেন আমরা সামনে পিছনে সব দিক থেকে গরুটা দেখাচ্ছিলাম, 750 কেজির যে গরুটা। এটার দাম দর জানতে হলেও আপনারা অবশ্যই মুর্তজা ভাইকে ফোন দিবেন, এটা যদি কারো পছন্দ হয়ে যায়। আসলে যে গরুগুলো যে কারো পছন্দ হবে, এবং বিশাল ওয়েটধারী এই গরুগুলো আপনারা নিতে পারবেন। ভিউয়ার্স, আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট করা। গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় আসলে এত সুন্দর জিনিস লুকায়িত আছে, আমরা খোঁজ না পেলে জানতে পারতাম না। দেখছিলেন, মাশাআল্লাহ, এক কথায় আপনার মুখ দিয়ে বের হবে মাশাআল্লাহ, গরু অনেক সুন্দর, অনেক সুন্দর গরু। আমরা তৃতীয় গরুটা এখন বের করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা বিশেষ সেল পোস্ট নিয়ে হাজির হয়েছি। কুরবানির আগে সবাই গোস্তের গরু দেখালেও আমি কিন্তু একটু ব্যতিক্রম গরু দেখানোর কথা চিন্তা করছি। আর সেই উদ্দেশ্য থেকেই কিন্তু আমরা চলে এসেছি খুবই পরিচিত মুখ আমাদের সোহান ভাইয়ের খামারে। গরুর কালেকশানগুলো দেখছিলেন, সোহান ভাই কিন্তু খুবই পরিচিত মুখ, আপনারা দেখছেন সোহান ভাইকে অনেকেই চিনেন। অরণখোলা মসজিদের কাছে তার বাসা এবং তার খামারটা। আমরা হঠাৎ করেই চলে আসলাম কিছু গরুর প্রয়োজনের তাগিদেই এখানে কিন্তু চলে এসেছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, সোহান ভাইয়ের এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঈদের পরে যারা খুব সুন্দর বাচ্চা কালেকশন করতে চান, আমি এগুলো এক প্রকার বাচ্চাই বলবো, যদিও এখানে কয়েকটা গরু দাঁতের মধ্যে আছে, দাঁত হয়ে গেছে। তো এগুলো কিন্তু ঈদের পরবর্তী যারা কালেকশন করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল কালেকশন হিসাবে রাখা হয়েছে সংগ্রহ করে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু বিস্তারিত ডিটেলসে জানবো গরুর দরদাম সম্পর্কে আমাদের সোহান ভাইয়ের কাছ থেকে। তার আগে আপনারা দেখছিলেন গরুর তার কালেকশানের কোয়ালিটিটা দেখছিলেন একবার। আমি যদি একবার আপনাদেরকে দেখাই নিই গরুগুলো, আমরা প্রত্যেকটা গরুই আমরা ইন্ডিভিজুয়ালি দেখাবো। তো আমরা প্রথমে একদম ছোট্ট বাজেটের একটা গরু থেকে দেখাবো। দেখছিলেন সাদা এই গরুটার মাথার গেট আপ এবং চুটটা এবং তার পাগুলা স্ট্রেট পা, এবং গরুটা দেখছিলেন কালোর উপর হালকা শামলা রঙের, চুটের কাছে শামলা রং আছে। আমরা সোহান ভাইয়ের কাছ থেকে জানবো। সোহান ভাই, এই গরুটা সম্পর্কে কিছু বলেন। আমাদের ঘরের আপনার হচ্ছে এটা সর্বছোট গরু, মানে বয়সের দিক দিয়ে 13 মাস বাচ্চার বয়স, দাঁতটা আপনার ব্রাহ্মা ক্রস। আচ্ছা, আপনি বাজেট ফ্রেন্ডলি একটা গরু, আলহামদুলিল্লাহ কোনো খামারে যদি এটা থেকে লালন পালন করতে পারে ভালো রেজাল্ট পাবে। এটা দাম নির্ধারণ করে রাখছি ভাই 1,70,000 টাকা। 1,70,000। জি, এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। যেহেতু বাচ্চাগুলো আমাদের ছোটবেলাতেই 1 লাখ টাকার উপরে কস্টিং করে দেয়, 7-8 মাস লালন পালন করার পরে। এই অবস্থা হাইট কেমন আছে? 51-52 হাইট আছে। জি, আমরা ঠিক পাশে আরেকটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছিলাম, একেবারে অ্যাপাচি স্টাইলে। হ্যাঁ, এটা জাতমান সম্পর্কে কিছু বলেন। আপনার ব্রাহ্মণ অ্যাপাসিটি সিমেন্সটা আছে, এটা ব্ল্যাক একটা আইওলে কেটে দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ বাচ্চাটার খুবই ভালো গ্রোথ, এটাও আপনি অল্প বয়সের মধ্যেই ভালো একটা স্টেপ নিয়ে নিয়েছেন। এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো পাগুলো হবে অনেক মোটা। হ্যাঁ, পাটা সেই। কানটা একটু তুলনামূলক সাইডের থেকে একটু বড় হবে, বুঝছেন? এটার হাইট কেমন আছে ভাইয়া? এটার হাইট আছে মনে হয় 50 কাছাকাছি, 49-50। 49-50। এটা যদি দেখেন ছোটবেলাতেই কিন্তু অনেক চওড়া মাদা নিয়ে নেয়, কিন্তু গরুগুলোর বৈশিষ্ট্য হলো অল্প বয়সের মধ্যে দ্রুত বর্ধন।
আচ্ছা, এটার জন্য কত কি রাখতে চাচ্ছেন? হ্যাঁ, একটু অনেক ছোট বাচ্চা, আসলে বাচ্চা ছোটগুলোর দাম নিজে বলতেও একটু লজ্জা বোধ করে, কারণ ছোটবেলাতে আমাদের কিনাটাই বেশি পড়ে যায়। আচ্ছা আচ্ছা, কেউ নিতে চাই তো মানে 200 হলে এখন বর্তমান বিক্রি করা 2 লাখ হলে বেচবেন। জি, যদি আপনি থাকে দেখবেন যে এক বছর মাথাতেই গরুটা কত বড় হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, ভাইয়ের সঙ্গে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, আমি আগেই বলে দিয়েছি। আমার যারা দর্শক আছে স্পেশালি তারা উড়াধুরা দাম পছন্দ করে না, যেটা আর কি বেচা কিনা এখানে হয়তো বা খুব বেশি কিছু এখানে সব কনসিডার হবে না। সাইওয়াল গরুগুলো দেখেন, যেটা একটু এই গরুটা একটু আপনাকে দেখায়। এই গরুটা কিন্তু আপনি সাইওয়াল, এখানে আপনার আহামরি কোনো আপনি আমার কস্টিং পড়ে না কেনাকাটা করতে। বাজার রেটে যদি আপনি কিনতে চান আমার কাছে গরু আছে। আচ্ছা এই আচ্ছা, গরুটা আপনি যদি 1,60,000 টাকা 1,60,000 বিক্রি করি তাও আমার একটু লাভ থাকবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি বাজারে যান কিনতে, তাও কিন্তু এই গরুটা কিন্তু আপনার 65-70 কেনা লাগবে বর্তমান বছরের যে রেটটা। আচ্ছা আচ্ছা। সবই গরু কিন্তু এখানে এখানে একটা দেখছেন এগুলো শাহিওয়াল। এটা কিন্তু খুব সুন্দর শাহিওয়ালের মধ্যে এই শাহিওয়ালটা এই আমার ব্রিডটা কাছে খুব কিন্তু ভালো। কোয়ালিটি ছাড়া কিন্তু গরু নাই ভাই। আচ্ছা আচ্ছা, এটা 1,60,000 হলে দিয়ে দিবেন। জি, এবার সাথে দিয়ে দিতে পারেন। আর আর এই গরুটা, এটা অ্যাজ ইউজুয়াল শাহিওয়াল। জি, এটা আমি বাজার রেট অনুযায়ী ভাই, এটা আমি 1,60,000 দাম হচ্ছে 5,000 কমে যেতে পারে। আচ্ছা আচ্ছা, 1,55 1,55 হলে এটা দিয়ে আপনি দিতে এটা পারবেন। বাজারে এসে আপনি চেষ্টা করবেন যে কাস্টমার এসে দেওয়া, এটাও দেখবেন বাজারের সাথে সামঞ্জস্য রেট। আচ্ছা, কারণ আমার কেনা কম। এই যে এখানে একটা গরু, সাদা গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর স্পেশাল। এটা এই গরুটা কি জাত? এটা বাংলাদেশে ও আমার মনে হয় ওয়ান পিস বলা যেতে পারে। আমি নীলর বাংলাদেশে দেখি নাই। নীলর। হ্যাঁ, নীলরই যেটা অপেন করে থাকে ইন্ডিয়া। আচ্ছা, এই গরুগুলোর হাইটটা সাধারণত আপনি 65 কাছাকাছি হাইট নেয়। আচ্ছা আর হচ্ছে আপনি গলার ঘেরটা থুতনির কাছ থেকে শুরু করে কম্বল পর্যন্ত আপনি হচ্ছে গলা কম্বল থাকে, এবং যখন দাঁড়াই তখন অনেক কিউট দেখাই ভাই। আচ্ছা। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জাতের গরু। এটা তো পা দেখেন, এটা হচ্ছে খাম্বা একটা দাঁড়ায় আছে, বট গাছের পা। আর মিক্সি করতে যদি মাশাআল্লাহ। আপনার ভালো না থাকে, ওটা বডি স্ট্রাকচার কিন্তু ওইভাবে আসবে না। ওটার বডিটা কিন্তু বেশ লম্বা, বিশাল, বিশাল। অনেক লম্বা। অল্প বয়সে কিন্তু এরকম পার্সেন্টেজের গরু আমার দেখা মনে করেন খুব কম। আর এইরকম সাদা গরু, এবং দেখতেও এটা হাইটটা কত আছে ভাইয়া? ভাই, এটা হাইট মনে হয় এখন মতন 55-56 হবে। 55-56 ইঞ্চি হাইট আছে। দেখছেন মাশাআল্লাহ। এই গরুটা যদি কেউ নিতে চায় এটার জন্য কত ভাই, রাখা যাবে? এটা অনেক কস্টিং আমাদের বেশি ভাই। এখন কাস্টমার ব্যাড কমেন্টও করতে পারে, সেটা কাস্টমারের ইচ্ছা, আমার তো লসে আমি দিতে পারবো না। হ্যাঁ, তাই তো। এটা 500 আপনার দাম চাওয়া হচ্ছে। কাস্টমার যদি সশরীরে আসে দেখে বুঝ করে সে নিবে। আচ্ছা এটা আচ্ছা। মোবাইলে আপনি বুঝতেও পারবেন না যে না, এটা যারা গরু কেমন। চিনে হ্যাঁ, তারাই কেবল করবে, আর এটা যারা না চিনে তারা বলবে যে এটার দাম হচ্ছে হ্যাঁ। 1.5 লাখ টাকাও বেশি, তাই বলবে। বলি 1.5 লাখ টাকার গরু 5 লাখ টাকা দাম হ্যাঁ, চায়। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা। ঠিক বলছেন। যাই হোক, যারা চিনে তারা কিন্তু, যারা গরু চিনে তারা হয়তো বা এটা জাতটা যদি তাদের সঙ্গে মিলে যায় তাহলে হয়তো বা তারা এটা। আমাদের বাংলাদেশে ভাই আসলেই কম। আমরা চেষ্টা করতেছি যে এটাকে যদি জাত ডেভেলপমেন্ট যারা করতে চায় বা ব্রিডিং করে breeding করা যাচ্ছে, তাদের কাছে থাকলে পারে আমরা আরো ভালো জাতের ভবিষ্যতে গরু পাবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু আমাদের তো সেই পরিবেশটা নাই ভাই, আমরা এটা করতে পারি না। নেক্সট যে গরুটা আমরা দেখছিলাম একেবারে সেই লেভেলের একটা বাচ্চা, এটা সম্ভবত দাঁত হয়নি, একদম বাচ্চা বয়স ভাই, তার এবং জাত হতে এখনো 6-7 মাস সময় লাগবে। ওজনটাও মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক ওয়েটধারী, এটা কিন্তু জি। ওয়েটধারী বাচ্চা বলা যায়। জি ভাই, এই যে আপনার এই গরুটার হ্যাঁ, এটার কিন্তু এই যে লেজের গোছ, এই জায়গাটা দেখতে হয় যে ভবিষ্যতে এটা কি জিনিস হবে, এটাই কিন্তু বলে দেবো। খেয়াল করে দেখেন, সুজন ভাই যে মহিষ আছে না, হ্যাঁ, মহিষের হ্যাঁ। কিন্তু দেখবেন যে অনেক মোটা, তাদের মোটা। মোষ- মোষ এটা মোটা হয়, ফাটে না। মাথা কিন্তু অনেক ফাটে এবং চড়া দেখায়। এইসব গরুগুলো মহিষের মতন মোটা। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মাঝে মধ্যে সিঙ্গেল হাড্ডি ডবল হাড্ডির কথা বলে থাকি। এই double তো bone গরু। এটা কিন্তু আপনার লেজের দিকটা দেখবেন, লেজটা যদি মোটা হয় তাহলে বুঝতে হবে এটা কিন্তু ডাবল হাড্ডি। ডাবল হাড্ডি চেনার একটা উপায়। তো এই গরুটার হাইট কেমন আছে ভাইয়া? ভাই, এটার বর্তমান হাইট আছে হচ্ছে আপনার 57 কাছাকাছি ভাই। 57 কাছাকাছি। জি। আচ্ছা, এইটার দাম কেমন রাখছেন? এটা যেহেতু দাঁতে নেই। আপনি এই অবস্থা যদি এখন কেউ নাই, 300 দাম পড়বে। 300 দাম পড়বে। এটা দামাদামি করার সুযোগ আছে। সবগুলোরই দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, কাস্টমার আচ্ছা। গুলো কিনবে ভাই, তার নিজের মনে করেন হচ্ছে পছন্দ অনুযায়ী। আমার দামে তো কাস্টমার নেবে না। আচ্ছা, এখানে যে একটা খুব সুন্দর স্পেশাল শাহিওয়াল দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পাবনার মানে এই অঞ্চলের শাহিওয়াল আঞ্চলিক। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সেই কালার কম্বিনেশন। আসলে ঘরের মধ্যে তো গরু ভালোভাবে দাঁড়াচ্ছে না, আমাদের দিকে ভয় পায় সেরে। আচ্ছা আচ্ছা। মানে জড়ো সড়ো হয়ে দাঁড়ায় আছে গরু। আপনাদের বাইরের বিট করলে গরুগুলা বুঝতে পারতেন। এটার হাইটটা কেমন আছে ভাইয়া? এটা 57-58 কাছাকাছি। 58 কাছে। এটা কি দাঁত হয়েছে? না ভাই, এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি। ওয়েট তো মাশাআল্লাহ, এটা এখন যে অবস্থা আছে এই অবস্থায় 8 মনের কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় একটা গরু, দাঁত হয়নি।
এটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক। ঘরের মধ্যে আজকে আপনি দেখাচ্ছি, মানে আমার লোক কম, হ্যাঁ 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 হ্যাঁ। গাড়ি বের করতে পারতেছি না, এই জন্য ধরেন গরুগুলো এই গরুটার জন্য আপনি কত কি দাম আস্কিং করছেন? এটা আপনার 320 320 জি দাম নির্ধারণ করে রাখছি। দাম দর করা যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন এত বড় একটা গরু, আপনি নিজে চোখে দেখলে বুঝতে পারবেন যে গরুটার বডি ওয়েট কিন্তু মাশাআল্লাহ অনেক। ঠিক পাশের গরুটা আমরা দেখাবো ভাইয়ের সঙ্গে, খুব একটু দ্রুত করছি, ভাই তো খুব ব্যস্ত মানুষ। দেখছিলেন মাশাআল্লাহ এখানে যতগুলো গরু আমরা দেখছি, এই গরুটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ। যেমন ওয়েট তেমন চুট এবং তেমন নাভি কম্বল, খুবই কিউট একটা গরু। এটার হাইটটা কেমন আছে ভাইয়া? এটা হাইট আছে 58 58 ইঞ্চি। জি। 58 ইঞ্চির একটা গরু। এটা জাত কি? এটা তো মনে হচ্ছে না যে শাহিওয়াল। এটা আপনার ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। জি। এটা বীজ কত কি বীজ দেওয়া আছে এটা? এটা 39 এ সম্ভবত বাচ্চা ADL 39। ADL 39। এটা এখন বর্তমানে সিমেন্স নাই আমাদের এখানে, উৎপাদন হচ্ছে না। মাশাআল্লাহ, এই গরুটা দেখলে যে কেউ এটার উপর নজর রাখতে যাবে, কারণ এটার গেটআপটাই অন্যরকম। জি, দাঁড়ানোর ভঙ্গিটাই সবসময় হ্যাঁ, এবং একটা ওয়েটধারী, রাজকীয়। হ্যাঁ ওয়েটধারী বাচ্চা। জি, এবং রাজকীয় মনে করেন যে ওর মানে সবসময় পরিষ্কার থাকে ভাই। আচ্ছা আচ্ছা। এগুলো কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য হলো ব্রাহ্মা কিন্তু নোংরা জায়গাতে আপনার ইয়া হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসেও না, আবার শৌখিন গরু একটা। শৌখিন গরু। এবং সেই রকম গা পরিষ্কার আছে। এটা কেমন দাম চাওয়া হচ্ছে? এটা 400 দাম চাচ্ছে, 10,000 যদি কম দিতে চাই আচ্ছা। 390 80 এরকম 90 80 টাই হলে বিক্রি করে, 3,80,000 90। এবং লাস্ট এই গরুটার ব্যাপারে কিছু বলেন। মাশাআল্লাহ রঙের দিক দিয়ে পাকা গরু একটা। হ্যাঁ, এটা রঙে হচ্ছে আপনার খুবই একটা কিউট গরু। এটা একটু আপনি মানে রক্তের মতন সিঁদুরে লাল বলতে যেটা বোঝায় হ্যাঁ, ভাই, হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ। সেই গরু। পাকা রং যেটাকে বলা হচ্ছে। পাকা রং। এটা দাঁত কি হয়েছে? এটা আপনার এখনো দাঁত মানে সম্ভবত ভাঙছে ভাই দুইটা। কেমন কি দাম রাখা যাচ্ছে এটা ভাইয়া? এটা 350 দাম চাচ্ছি ভাই। 350। জি, আসলে আমি এই গরুগুলি আপনার দুঃখের বিষয় যাচ্ছে এমনটা দিন আসলেন যে আমার বাইরে না সমস্যা নাই, আমরা বাইরে বের করতে পারি নাই। এখান থেকেই দেখি। জি। গরু যেটা শোনা সেটা যে কোনো জায়গায় শোনা, হ্যাঁ শোনা তো শোনাই। ধরেন গরু একটা বিষয় কি ঘরের মধ্যে আপনি একটা গরু হ্যাঁ, দেখবেন। আলো পাইলে হয়তো বা ক্যামেরা বুঝতে ফোকাসটা আরো পারবেন। বেশি ভালো হতো। জি, গরুগুলো আমাকে দেখেও ভয় পাচ্ছে। হ্যাঁ। স্টেট যে ওদেরকে দাঁড়ানোর যে ভঙ্গিমা সেটাও ভয় ঘরের মধ্যে দাঁড়াতে পারতেছে না আমাদের দেখে। এটা এখন কেমন কি রাখা যাবে? এটা 350 টাকা। 350। আর শেষ যে একটা গরু আপনার ভালো লাগছে, আমি এই গরুটা সম্পর্কে জানবো। দর্শক দেখছিলেন দারুণ সুন্দর একটা গহমা লাল কালারের, এটা একটা দেখেই বোঝা যাচ্ছে ব্রাহ্মা সিমের সে বাচ্চা, ক্রস ব্রাহ্মা যেটাকে বলা হচ্ছে। মাথাটা খেয়াল করে দেখেন হ্যাঁ। গলার ঘেরটা কত বেশি। এটাতে বয়স হয়নি তাই না? জি, এটা আপনার এখনো দাঁতে নাই, 17 মাস বয়স হয়েছে। এটার এই হাইট কেমন আছে? আপনার এটা বর্তমান হাইট আছে 57 এখনো। 57 ইঞ্চি হাইট আছে। জি। মাশাআল্লাহ। এই গরুটার জন্য কেমন কি রাখা হচ্ছে ভাই? ভাই এটার আপনার দাম নির্ধারণ করছে 3 লাখ টাকা ভাই। 3 লাখ টাকা। আচ্ছা, আমরা এতক্ষণ সোহান ভাইয়ের স্পেশাল কালেকশনগুলো দেখলাম। এছাড়াও এই এই ঈদকে উপলক্ষে আপনার ছোট বাজেটের গরু কেমন কি আছে ভাইয়া? ভাই আমাদের খামারে সর্বনিম্ন 70 হাত থেকে শুরু করে সর্বোচ্চ 3-3.5 লাখ পর্যন্ত গরু আছে। আলহামদুলিল্লাহ সব কাস্টমারই আসে তাদের বাজেটের মধ্যে গরু দেখে শুনে নিতে পারে। আচ্ছা, আমরা ওই গরুগুলো একটু দেখাবো। কুরবানির উপলক্ষে সোহান ভাইয়ের কালেকশন কি আছে সেটাও দেখবো। আপনার ফোন নাম্বারটা একবার একটু বলে দিন। 017-017-156661। 017টা ডবল হবে। ডবল হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। সুপ্রভিউয়ার্স, 12ই মে মঙ্গলবার আমরা আপনাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন গৃহস্থের বাসায়, বিভিন্ন ফলোয়ারের বাসায় ছুটে যাচ্ছি নিরন্তর। সুপ্রভিউয়ার্স, প্রতিদিনই কোথাও না কোথাও গিয়ে আমরা গরুর ভিডিও করছি। আমাদেরকে আপনাদের যাদের বাসায় গরু আছে তারা ডাকছেন এবং সবার ডাকে সাড়া দিতে পারছি না, তবে শিডিউলে যাদের যেটা মিলছে আমরা সেখানেই যাচ্ছি। আপনাদের অনেকেই বলদের কথা বলেন, গৃহস্থের বাসায় সুন্দর কুরবানি উপযোগী বলদ দেখাচ্ছিলাম, তেমনই 4 পিস বলদ। ঠিকানা হচ্ছে চৌমনি কাটাখালী। আপনারা অনেকের নাম শুনেছেন, রাজশাহী ইউনিভার্সিটি পার হয়ে কাটাখালী বাজার, তার নিচে চৌমোহনী গ্রাম। সেই চৌমোহনী গ্রামে মধু ভাইয়ের নাম সবাই চিনে, এক নামের জানে। সুপ্রভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা গরুগুলোর ডিটেলসে চলে যাই। দেখছিলেন কত সুন্দর বলদের শিং মাথা। আপনারা যারা সরাসরি দেখবেন, যাদের সুযোগ হবে তারা অবশ্যই এসে দেখবেন আমাদের মধু ভাইয়ের এই খামার। আসলে খামার বললে ভুল হবে, ছোট্ট পরিসরে গোয়ালঘর। সেই গোয়ালঘরে চাঁদের আলো। 4 পিস খুব সুন্দর দৃষ্টিনন্দন বলদ। হাইট কিন্তু সবগুলোই 60 ইঞ্চির উপরে। দেখছিলেন আমাদের সামনে মধু ভাই ব্যস্ত ছিল, এ মাত্র উপস্থিত হলো।
গরুগুলো প্রত্যেকটা গরুই কিন্তু অনেক দিন লালন পালন করছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা মধু ভাইয়ের কাছে এই বলদগুলোর দাম দরের বিষয়টা জানতে চাইবো। আমরা কিন্তু অনলাইনে দাম ফ্লাশ করি না, কারণ অনলাইনে দামটা ফ্লাশ করলে অনেক সময় গরু বেচা কেনা নষ্ট হয়। আর যেগুলো দাম দর দেওয়ার মতো সেগুলো আমরা অবশ্যই দাম দর দিই। আপনারা অনেকে বিষয়টা বুঝেন, অনুধাবন করেন। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, বলদগুলোর বডি ওয়েট আমার কাছে যেটা মনে হচ্ছিল, কোনোটা 10 মনের প্লাস আছে, কোনোটা 10 মন আছে, এইরকম। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটু কম করে তাক দিলাম যাতে আপনারা এসে একটু বেশি তাক করতে পারেন। মধু ভাই, কেমন দাম চাচ্ছিলেন? ভাই চারটা যদি লটে নেয় 20,50,000 দিব। 20,50,000 চারটা লটে নিলে, জি জি। আর সিঙ্গেল নিলে 5.5। 5.5। এখানে কিছু কম বেশি করার আলোচনা করার জায়গা? ওটা আলোচনা সাপেক্ষে হবে, কেউ যদি নিতে চায়। আচ্ছা, সামনাসামনি হলে উনি বলতে চাচ্ছিল, সুপ্রিয় ভিউয়ার্স, আমি ডিটেলসে ওনার সঙ্গে আলোচনা করছিলাম। মধু ভাইয়ের ভাষ্য হচ্ছে যে যেহেতু উনি বলদগুলো কিনছে জোড়াতে, আমি আমি জানি কেমন কেনা আছে, প্রায় 7 লক্ষ টাকার উপরে বা 6.5 লাখ 7 লাখ এরকম জোড়া কিনা, অনেক দিন লালন পালন করছে। সে যদি এই দামে বেচে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার কিন্তু 5 মাস ধরে পালছেন, তার কিন্তু অনেক টাকা, ব্যাপক খরচ। এই বলদগুলো কিন্তু অনেক টাকার খাই। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বলদগুলো কি দামে বেচা কেনা হবে। আশা করি যাতে আমাদের এই সরল সোজা মধু ভাই যাতে লস না খাই, আপনারা সেই দিকটা খেয়াল করবেন এবং রিয়েল ভাইয়ের সঙ্গে নক করে কথা বলবেন। ভাই, ফোন নাম্বারটা বলেন আপনার। 01747 65 1234। এটা হচ্ছে মধু ভাইয়ের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই, ওনারা বাটন ফোন ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ আছে এটাতে? ওটাতে হোয়াটসঅ্যাপ আছে, বারিক ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই। আমরা ফেসবুকে যে রিলসটা দিয়েছি সেখানে বারিক ভাইয়ের নাম্বার দেওয়া আছে। বারিক ভাই কিন্তু বলছিল এগুলো 13 মন 14 মন করে ওজন হবে। সুপ্রিয় ভিউয়ার, সে কিন্তু একজন ব্যবসায়িক, কিন্তু বারিক ভাইয়ের আত্মীয় মধু, কি মামা হচ্ছে? আমার জামাই হচ্ছে। জামাইয়ের কারণে একটু বাড়িয়ে ওজন বলেছে বারিক ভাই, একটু কম হবে অবশ্য। তো আপনারা অবশ্যই রিয়েল বায়ার যারা আছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম চৌমনি গ্রাম থেকে আরও 2টি বলদ। হাইট দেখছিলেন। বারিক ভাই যেহেতু হাটের ব্যবসায়ী মানুষ, সেহেতু বারিক ভাই হাটের সেরা গরুগুলোই নিয়ে আসবে, এটা কিন্তু স্বাভাবিক। তার বাসায় দীর্ঘদিন যাবত এই গরুগুলো লালন পালন করছে। দেখছিলেন এই জোড়া, এই প্রথম গরুটা, এবং যদি আমি পরের গরুটা দেখাই, দ্বিতীয় গরুটা হচ্ছে এটা। গরুগুলো কিন্তু কোনো খুঁতখাম নাই, আমি কিন্তু এখানে সুন্দর ভালোভাবে দেখছিলাম। হাইট হয়তো বা একটা 61-62 হবে, আর একটা 65 ইঞ্চি হাইট হবে। হ্যাঁ, 70 হবে, কি বলেন? তাই ভাই কিন্তু বলছিল এটা 70 ইঞ্চি হবে, এবং ওজনের কথা বলছিল 24 মন হবে দুইটা মিলে। সুপ্রিয় ভিউয়ার্স, দাম চেয়েছিল 10 লাখ, আমি 8 লাখ ভাঙতে বললাম। তো বারিক ভাই বলছে 8-এর উপরেই তার বেচা কেনার ইচ্ছা। তো বারিক ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা বারিক ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে তার সঙ্গে গরুর দরদাম করবেন। এই গরুগুলো বারিক ভাই যখন কিনে তখন আমি ছিলাম। বারিক ভাই, কত যেন কিনা ছিল জোড়া? কিনা ছিল বলেন, সমস্যা নাই, আপনি কিনছেন আমি কিনছিলাম তো 550, পরে 600 তুমি বললা, তা তো দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5.5 লাখে কিন্তু কিনা ছিল। আমি ওই অবস্থাতে 6 লাখ জোড়া বলেছিলাম, এটা হাইট দেখে। এই 10 দিন পরে। হ্যাঁ। তো সুপ্রিয় ভিউয়ার্স, যেহেতু অনেক দিন যাবত তারা লালন পালন করছে, 5.5 মাস সেল করছে। হ্যাঁ, তো বারিক ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। 082 082 66 00 00 312। কোকিল ডাকছে খুব সুন্দর করে। বারিক ভাইয়ের সুন্দর গ্রাম, সুন্দর বলদ। আপনারা এখানে আসলে অনায়াসে এক গাড়ি বলদ হবে ইনশাল্লাহ আপনাদের।